নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো আলু সয়াবিন কষা। এই রান্নাটা বানাতে আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে ভালো জলে ধুয়ে চিপে রেখে দিয়েছি। এরপর আমি নিয়েছি এখানে মটরশুঁটি, আলুগুলো আমি এরকম করে কেটেছি। তেলটা গরম হলে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে এরকম করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে আমি তুলে রাখবো আলাদা করে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলাতে ছিল আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটা টমেটো, এগুলোই ছিল। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ। এরপরে দিয়ে দেবো আমি মটরশুঁটিগুলো। তারপরে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো টেস্টটা ঠিক রাখার জন্য। এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে আমি দিয়ে দেব জলটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রেখে রান্নাটা আমি 10 মিনিট মতো করব। তারপরে 10 মিনিট পর এই যে রান্নাটা আমার আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমার হয়ে গেল রান্নাটা। গ্যাস বন্ধ করে ঢেকে রাখবো। এবার আমি পরিবেশন করে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো কিংবা খারাপ লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না।